এই ভিডিওটি যখন আমি ধারণ করি তখন ছিল আমেরিকায় 2022 সালের সামার। আমি এবং আমার ওয়াইফ হুটহাট একটা পরিকল্পনা করি নায়াগ্রা ফলস দেখতে যাব। তো সে অনুযায়ী আমরা প্ল্যান করে নিউ ইয়র্ক থেকে সরাসরি ড্রাইভে চলে যাই নায়াগ্রা ফলস দেখার জন্য। আমেরিকার নিউ ইয়র্কের আন্ডারে বাফেলো ডিস্ট্রিক্ট, বাফেলো একটি ছোট সিটি, সেখানে চলে যাই। দেন আমরা ওখানে হোটেলে রাত্রি যাপন করি এবং পরের দিন আমরা আসলে নায়াগ্রা ফলসে ঘুরতে যাই। তো যাই হোক, আজ অনেক দিন পর 2024 সালে এসে এই ভিডিওগুলো আমি আমার কম্পিউটার থেকে বের করে নতুন করে এডিটিংয়ের কাজ শুরু করি। আমি তখনকার সময় আসলে যেখানেই যাইতাম আমেরিকার, আমি নতুন নতুন আসার পর যত জায়গায় আমার যাওয়া হতো আমি জাস্ট ভিডিও ফুটেজ আমি ক্লিপ করে রাখতাম আমার মোবাইল দিয়ে। প্ল্যান এরকমই ছিল, যেহেতু আমার একটা পরিকল্পনা ছিল আমি ভবিষ্যতে ট্রাভেল নিয়ে ব্লগ করব। সেই চিন্তা থেকে আসলে ভিডিওগুলো স্টোরেজ করে রাখা, এবং এখন আমি একটা একটা করে বের করছি আর আমার এডিটিংয়ের কাজগুলো শুরু করি। যাই হোক, আমরা জানি নায়াগ্রা ফলস আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী একটি জায়গায় একটি ভৌগোলিক অবস্থান। আমেরিকার যে জায়গাটি নায়াগ্রা ফলসের সাথে জড়িত সেটি হলো বাফেলো সিটি। বাফেলো সিটি হলো নিউ ইয়র্কের আন্ডারে একটি ডিস্ট্রিক্ট। আমরা বাফেলো থেকে নায়াগ্রা ফলস আসতে সময় লাগে আপনার অ্যারাউন্ড 30 মিনিটস ড্রাইভ আর 22 মাইল, সম্ভবত কিলোমিটার যদি বলি 35 কিলোমিটার হতে পারে। তো আমরা দেখতে দেখতে চলে আসি বাফেলো থেকে নায়াগ্রা ফলসে, এই মাত্র 30 মিনিটের একটা ড্রাইভের পর। আমার সাথে আছে আমার স্ত্রী এবং আমার সন্তান তাসনিম জুনাদা। আমরা ইতিমধ্যে একদম নায়াগ্রা ফলসের কাছাকাছি চলে আসলাম। আপনারা দূরের যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু বিল্ডিং, সেগুলো আমেরিকার অপোজিটে কানাডার টরন্টো শহর, অর্থাৎ নায়াগ্রা ফলসের অপোজিটেই আছে টরন্টোর একদম লাগা যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে আমেরিকার অংশ না, এগুলো কানাডার অংশ, অর্থাৎ কানাডার টরন্টো শহর। যাই হোক, আমরা অলমোস্ট চলে আসলাম নায়াগ্রা ফলসের কাছাকাছি। আমরা পার্কিং খুঁজছি, পার্কিংয়ে গাড়ি রাখার পরে আমরা আসলে নায়াগ্রা ফলসে এন্ট্রি নিব। আমরা এইমাত্র পার্কিংয়ে গাড়ি রেখে নায়াগ্রা ফলসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা নায়াগ্রা ফলসের এরিয়াতেই আছি, জাস্ট মেইন পয়েন্টে যাওয়া। বাবা তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নায়াগ্রা ফলসের একদম মেইন পয়েন্টে, অর্থাৎ আমেরিকার সাইড থেকে নায়াগ্রা ফলস দেখার যে মেইন পয়েন্ট, আমরা সেই জায়গাটাই এখন দাঁড়িয়ে আছি। মূলত আমেরিকার সাইডের পর্যটকরা নায়াগ্রা ফলস দেখতে এলে এই জায়গাটিতেই বা এই পয়েন্টটি থেকেই নায়াগ্রা ফলসকে উপভোগ করে থাকেন। আর আমরা যদি এখান থেকে ঠিক অপোজিটের দিকে তাকাই, সেটা কানাডা সাইড, অর্থাৎ যে অপোজিটের যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কানাডার টরন্টো অঙ্গরাজ্যের অন্টারিও সিটির অধীনে একটি জায়গা। মূলত কানাডা সাইডের পর্যটকরা ওই পাশ থেকে, অর্থাৎ অন্টারিও সিটির সাইড থেকে নায়াগ্রা ফলসকে উপভোগ করে থাকেন, এবং ওই দিক থেকে নায়াগ্রা ফলসের সবচেয়ে চমৎকার ভিউটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি শিপ, পর্যটকবাহী একটি শিপ অতিক্রম করছে নায়াগ্রা ফলসের যে ঢালের যে জায়গাটুকু, সেটা আসলে কানাডার সাইড, অর্থাৎ কানাডার পর্যটকরা ওই দিক থেকে এই বোট রাইডটা নেওয়ার সুযোগ পেয়ে থাকে।
তো নায়াগ্রাতে আসার পর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো, পৃথিবীতে যদি ন্যাচারাল আল্লাহর তৈরি করা যে বিষয়গুলো, ভিতরে যাই। এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, আমেরিকার সাইড থেকে যখন আপনি নায়াগ্রা ফলস উপভোগ করবেন তখন আপনার অনেক সুযোগ রয়েছে নায়াগ্রা ফলস যেদিক থেকে প্রবাহিত হয়ে আসছে, অর্থাৎ আমেরিকার সাইডের আমেরিকার বর্ডার ঘেঁষে নায়াগ্রা ফলসের যে পানি যে প্রবাহমান যে রাস্তা, সেটা আপনি এরকম পাশ দিয়ে হেঁটে হেঁটে অনেকটুকু উপভোগ করার সুযোগ রয়েছে, যেটা কানাডার সাইড থেকে পসিবল বলে আমি মনে করি না। কারণ এই যে পানির যে প্রবাহমান যে স্রোতধারা, সেটা পুরোটাই আমেরিকার সাইড থেকে প্রবাহিত হয়। যদিও বর্ডারের কানাডার অন্যান্য জায়গায় কোনো প্রবাহমান জায়গা থাকতে পারে, আমার ওই সম্পর্কে জানা নেই, বাট এখানে নায়াগ্রা ফলসের আমেরিকার সাইডের যে মূল অংশ, সেখান থেকে যদি আপনি তার তীর ঘেঁষে এভাবে হাঁটতে থাকেন, আপনার অনেকটুকু নায়াগ্রা ফলসের যে উৎসের জায়গা বা পানির যে প্রবাহমান রাস্তা, বা আমরা যদি আরেকটু সুন্দর করে বলি যে পানির যে নহরের যে প্রবাহমান ধারা, সেটা আপনার উপভোগ করার অনেক সুযোগ রয়েছে। এবং আমরা সেই কাজটা করি, আমি আমার স্ত্রী সহ আমরা অনেকটুকু হেঁটে হেঁটে এই নায়াগ্রা ফলসের এই যে নহর বা পানির যে প্রবাহমান ধারা, সেটা উপভোগ করার চেষ্টা করি। আমি সবাইকে রিকমেন্ড করব, যারা নায়াগ্রা ফলস দেখতে আসেন এই কাজটা করতে ভুলবেন না। শুধু মূল পয়েন্টে টাচ করে চলে গেলে আসলে আসল সৌন্দর্যটুকুই আপনার দেখা হবে না। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে পর্যটকরা হেঁটে যাচ্ছে, এটা ধরে আপনি অনেকটুকু এগিয়ে যে বিভিন্ন ব্রিজ অতিক্রম করে এখানকার জায়গা উপভোগ করে আসতে পারেন। আপনার নিশ্চিতভাবেই নায়াগ্রা ফলসের এই ভ্রমণ আরও বেটার একটা এক্সপিরিয়েন্স আপনার জন্য বয়ে নিয়ে আসবে। আমার ব্যক্তিগতভাবে নায়াগ্রা ফলসের পাশ দিয়ে হেঁটে চলার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেটা আমার কাছে সারা জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। যারা নায়াগ্রা ফলস ঘুরতে আসেন তারা অবশ্যই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিকটা ধরে হেঁটে যাবেন। আপনি একটি স্বর্গীয় অনুভূতি অবশ্যই অনুভব করবেন। আপনার কাছে মনে হবে বেহেশতের কোনো পানির নহর এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা আমি ফিল করেছি। আমি সবাইকে বলবো, যারা আসেন এখানে আর কি ঘুরতে আসেন, অবশ্যই এই ফিলটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল নায়াগ্রা ফলসে আমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি এই ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। সবার সাথে আবারও কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।